কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে পাকিস্তান এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের দাবি এই হামলায় ভারতীয়রাও জড়িত থাকতে পারে। তাদের মতে এটি ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন, যার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিপাকে ফেলা। এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা TRF। তারা ফেসবুকে একটি পোস্টে এই দায় স্বীকার করে। তবে পাকিস্তানি বিশ্লেষকরা বলছেন এ ধরনের হামলার দায় স্বীকার করলেও আসল পরিকল্পনা কার ছিল তা জানা দরকার। তারা মনে করেন অতীতেও ভারতের তরফ থেকে প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দোষ চাপানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে সীমান্ত থেকে অনেক দূরে ঘটলেও ভারত বরাবরই পাকিস্তানের ওপর দোষ দেয়। এটা যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। তারা ২০১৯ সালে পাকিস্তানের আচরণকেও উদাহরণ হিসেবে টেনে এনেছেন, যখন ভারতীয় পাইলটকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রাথমিক তদন্তে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার আভাস মিলেছে, তবে এখনও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দায় স্বীকার, পাল্টাপাল্টি অভিযোগ আর সন্দেহ। কাশ্মীর হামলা ঘিরে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। তবে এই ঘটনার সত্যতা কি তা জানতে আরও অপেক্ষা করতে হবে।